তো আবার চলে এসেছি নিয়ে 37 ফুট বাই 27 ফুটের মধ্যে একটা বাড়ির 3D ডিজাইন। এটি হলো বাড়ির ছক। এই ছকের মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটা কিচেন ও ডাইনিং। এটি একটি সাধারণত সিম্পল 3D ডিজাইন। তো চলো আমরা যাব এবার 3D ভিউয়ের দিকে। এই ছকটির উপর 3D ভিউ কেমন লাগছে দেখতে। একদম উপর থেকে দেখুন কিভাবে লাগছে দেখতে। তো এটা সাধারণত বাড়ির সামনে দিক রয়েছে। একটু পিছিয়ে এলাম, তো সামনে থেকে কিভাবে লাগছে দেখবো আমরা। এবার দেখবো আমরা বাড়ির ভিতরটা কি রকম লাগছে। তো এবার প্রবেশ করব ভিতর দিকে। এটা হলো ফ্রন্ট সাইড। চলুন যাওয়া যাক ভিতর দিকে। তো চলে এসেছি আমরা ডাইনিংয়ে। এটা এটা হলো ডাইনিং, এবং ডাইনিংটি কেমন লাগছে। তো ডাইনিংটি অল্প কিছু মালপত্র দিয়ে সাজানো রয়েছে, পুরোপুরি একদম সিম্পলের মধ্যে। খুব একটা জিনিসপত্র দিয়ে সাজানো নেই কো। তো ডাইনিংয়ের সোজাসুজি আমরা দেখতে পাচ্ছি কিচেন, এবং কিচেনে মালপত্র রয়েছে, জিনিসপত্র যেগুলো আমরা ব্যবহার করি। তো আমরা চলে এসেছি ঘরের দিকে। ঘরে এমন কিছু জিনিস দিয়ে এর মধ্যে সাজানো হয়নি, তবে শুধু একটু বেড ও দুটো জানালা, যে জায়গায় অবশ্য থাকা দরকার, বা সিলিং একটা ফ্যান রয়েছে। তো এবার আমরা অন্য আর একটা ঘরের দিকে চলে যাব। তো চলুন যাওয়া যাক এই দিকের ঘরটির ভিতর দেখতে কেমন লাগছে। তো এখানেও একই রয়েছে, দুটো জানালা, একটা বেড ও সিলিংয়ে একটা ফ্যান। এবং ঘরের ভিতর থেকে দরজাটা কিভাবে লাগছে সেটাই দেখছি। তো আবার আমরা যাচ্ছি অন্য একটি ঘরের দিকে। তো এখানেও সেম জিনিস রয়েছে, খুব একটা জিনিসপত্র দিয়ে ঘর সাজানো নেই। তো একটা ঘরের মধ্যে যা কিছু থাকার খুবই অবশ্যই প্রয়োজন, তো সেটাই রয়েছে। তো চলুন এক কোণ থেকে এবার এই ডাইনিংটা আমরা কতটা বড় লাগছে সেটাই দেখছি, তার 3D ভিউ ওই প্ল্যানের মধ্যে। এটা আমরা এক কোণ থেকে দেখছি ডাইনিংটা কতটা বড় লাগবে আর কি। তো এতে এই ছকটির মধ্যে ছাদের সিঁড়ির পজিশন করা নেই, তবে করা যাবে, তবে এটাতে করিনি আর কি। তো আমরা চলে এসেছি আবার সামনের ফ্রন্টটার দিকে, যে কীরকম লাগছে সেটাই দেখব আর কি। এবং এই সামনেটার সাথে সাথে পুরো বিল্ডিংটা উপর থেকে এবং চারি সাইড ঘুরে দেখব, যে এই 27 ফুট বাই 37 ফুটের মধ্যে এই ছকটির 3D ভিউ কীরকম লাগে। তো এটা সন্ধ্যার সময় কিভাবে লাগবে সেটাই আমরা দেখতে পাচ্ছি, এবং সন্ধ্যার মধ্যে থেকে যখন গভীর রাত নেমে যাবে, তো বাইরে থেকে ভিতরটা কিভাবে দেখতে লাগবে আর কি, এবং উপর থেকে দেখলে কীরকম লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে খুবই একটা সুন্দর ভিউ। তো চলুন এবার বাড়ির চারিদিকটি একটু ঘুরে দেখা যাক। চারি সাইডটা আমরা একবার ঘুরে দেখব। সিম্পল বাড়িটির কোনখানে কোনখানে জানালার পজিশন রয়েছে, এবং জানালাগুলো দিয়ে দেখলে ভিতরের অংশটা কিভাবে দেখা যাবে আর কি। তো আবার সন্ধ্যার পরিস্থিতি, যে সন্ধ্যা এবং রাত্রিতে বাইরে থেকে ঘরের ভিতরটা কিভাবে লাগবে দেখতে। তো আপনারা এখন দেখছেন পেছন সাইডটা, এবং পেছন থেকে এবং পাশের দিকে চলে যাচ্ছি আমরা আবার। তো এটা হলো আর এক সাইড, এবং এখান থেকে আমরা আবার চলে এসেছি সামনের দিকে। তো মোটামুটি একবার চারিদিক ঘুরে দেখা হয়ে গেল আমাদের, এবং
সকালও হয়ে গেল ভিডিওতে যেটা দেখা যাচ্ছে। তো এটা হলো ফ্রন্ট সাইড, শেষবারের মতো আপনারা দেখতে পাচ্ছেন। তো সিম্পলের মধ্যে এই বাড়িটি কেমন লাগছে সবাই মতামত জানাবেন।